হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি গত ভিডিওতে আমার কথা বলা বোঝা যায়নি। আশা করি এইবার আজকের এই ভিডিওতে মোটামুটি বোঝা যাবে আমি কি বলতেছি। আপনারা হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমি একটু চেষ্টা করতেছি একটু লাউডলি বলার আর কি, একটু জোরে বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো এখন বাজে মোটামুটি 5টা 5:30। কারেন্ট নাই, তো বিদ্যুৎ নাই, যার জন্য বাইরে বেরোলাম। যা একটু বাইপাসের দিকে যাব আর কি। বাইপাস থেকে দেন যাব একটু পালবাড়ি থেকে একটু সামনে ক্যান্টনমেন্টের ওইদিকে মেলা হওয়ার কথা। একটু দেখে আসি মেলা শুরু হয়েছে কিনা, কিংবা কবে শুরু হবে। চলেন আমরা একটু দেখে আসি, যখন ঘুরে আসি। ওকে, এই হচ্ছে সে ঐতিহাসিক চার খাম্বার মোড়। হ্যাঁ, ঠিক আছে। স্কুল ছিল মুসলিম একাডেমি, নাম এখন আছে কিনা জানি না। আব্দুল সামাদ একাডেমি তো ওইদিকে, অন্যদিকে। হেলমেট করলে যা অস্বস্তি লাগে, না পরেও তো উপায় নেই। যেহেতু মোটামুটি এখন ট্রাফিক আছে ভালোই, ট্রাফিক পুলিশ থাকে। পাশাপাশি আমি যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ায় যাব, সে হেলমেট পরাটা খুবই দরকার। আর হেলমেট না পরলেও তো ভিডিও করতে পারবো না। সব কিছু মেলায় কাস্টম। মোটামুটি তেল যা আছে ভালো চলতে পারবো না। এখন ফুল ট্যাঙ্কি রয়েছে তাই। আসলে অনেকেই বলতে পারে যে বাইক না চালিয়ে আমি স্কুটি চালাই কেন। আসলে বাইক ভালো লাগে, ঠিক আছে, কিন্তু স্কুটি চালানোর একটা আলাদা একটা মজা আছে। আসলে স্কুটি না চালাইলে আপনি বুঝতে পারবেন না স্কুটি চালানোর মজাটা। বাইক তো অবশ্যই ভালো, ছেলেদের কাছে বাইক একটা তো মতো, বাইক তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু তারপরেও স্কুটির একটা আলাদা মজা আছে। তো সেই মজার জন্য আর কি মতো স্কুটি চালানো। আমি যে যশোর পৌরসভা সামনে, এটা হচ্ছে মমিন গার্লস বা যশোর বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়। এটা মমিন গার্লস বলেই সবাই বেশিরভাগ চেনে। যশোর পৌরসভা ভবন, এটা গেট।
ভিতরে, পাশেই পৌর পার্ক আছে। দেন সিভিল সার্জন, রেড ক্রিসেন্ট, যশোর ক্লাব সবই এদিকে। সামনে আমরা দেখতে পাবো পুলিশ সুপারের কার্যালয়, সামনে পুলিশ সুপারের কার্যালয় আছে। আজকে আমি একটু না মেন রোডে না যাই, ভিতরতেই যাই। মেন রোডে যাওয়া একটা বিষয়। সড়ক ভবন, দেন পাশে আছে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় যশোর। দেন আমি যাচ্ছি হচ্ছে এটা যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার ছিল, এখন আপাতত বন্ধ। বন্ধ বলতে 5ই আগস্টের পরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারটা পাল্টে গেছে। আগে পাল্টে যাওয়া বলতে আগে যেটা কেন্দ্রীয় শহীদ মিনার ছিল সরকারি এমএম কলেজ, যেটা ওটাই এখন যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার। এটাকে বাদ রাখা হয়েছে, এটাকে এমনি অবস্থায় পড়ে আছে আর কি। দেন আগে এটা শেখ রাসেল ছাত্রাবাস ছিল। বেশিরভাগ মানুষ সবাই পুরাতন ছাত্রাবাস বললেই চেনে, পুরাতন হল বললেই সবাই চেনে আর কি। কারণ এটাই এম কলেজের সবথেকে পুরাতন হল, এবং আগে এম কলেজটা এদিকেই ছিল, এই হলের এইখানে। পরে এখান থেকে চেঞ্জ করে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে, জায়গা চেঞ্জ করে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড। বলুন আপনি ট্রাফিক পুলিশ আসলে ট্রাফিক পুলিশ পাশেই যাবে। মোটামুটি এখন ট্রাফিক পুলিশের কেউ আসলে অবশ্যই তার কাগজপত্র, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি কাগজপত্র সব কিছু ঠিক থাকে, তাহলেই মোটামুটি নিশ্চিন্তে আপনি চালাবেন, কোনো সমস্যা নেই। আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো ভয় ছাড়াই আপনি গাড়ি চালান, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু যখনই আপনার কাগজপত্র থাকবে না তখনই আসলে ভয়। তো আগে আমি একটু মেলার জায়গাটা ঘুরে আসি, কোথায় আসলে মেলা হচ্ছে, মেলা শুরু হয়েছে কিনা একটু দেখে আসি। দেখে আসি, তারপরে না হয় আমি বাইপাসে যাবো আর কি। বাইপাসে একটা যাবো আর কি, আগে মেলা রয়েছে দেখে আসি। আছে যশোরের সব থেকে সুন্দর একটা বাড়ি, মানে যশোরের সব থেকে শহরের ভিতরে মোটামুটি কারুকার্যের দিক থেকে বাড়ির ডিজাইনটা আসলেই সুন্দর। এটাকে বলা হয় যশোরের সুন্দর বাড়িটা। সামনে আমি দেখতে পাচ্ছি, আপনারা যায় না, আমার হাতে ডান সাইডে, ডান দিকে হচ্ছে বাড়িটা, হচ্ছে বাড়িটার গেট। আমি এখন আছি পুলিশ লাইনে, যাচ্ছি পুলিশ লাইন।
ভিডিও হয়ে গেছে বাবা, মানে 1 মিনিটের ভিডিও করতেছি তো আর কি। যাই হোক, ভিডিও চলতে থাকুক, আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি কোথায় যাই, কী করি। ভালোই লাগে ভাই সিকিমে ঘুরতে বিকালবেলা, ভালোই লাগে। আসলে রুমে যে গরম, আর যশোরের আগামীকাল পর্যন্ত যশোরের তাপমাত্রা এরকমই থাকবে, গরম একটু বেশিই পড়বে রবিবার পর্যন্ত, আবহাওয়া সেটাই বলে আর কি। দেখা যাক আগামীকাল পর্যন্ত, আগামীকালের পরে তাপমাত্রা হয়তো একটু কমবে যশোরের। আমি সবসময় এভাবেই চাই 20-40-এ মোটামুটি, কিন্তু মাঝে মাঝে আমি একবার সর্বোচ্চ স্কুটিতে আর কি 70 মতো উঠাইছিলাম, এটা অনেক দিন আগে। তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্ট বলতে কি আসলে বিটটা আমি দেখতে পাচ্ছিলাম না, এমন একটা বিট ছিল যেটাতে কোনো মার্ক করা নাই, উপরে কোনো কালার দেওয়া ছিল না। তো বিটের না ঠিক না পাওয়ার কারণে আমি কাছাকাছি যে আসলে ভুল করে সামনের ব্রেকটা ফেলে গেছি এবং গাড়ি পিছনে যায়, আমি পড়ে যাই। তারপর থেকে আর আমি কখনোই আর উঠাই না, 40-এও কম, 50-এই কম, 50-ই উঠাই না, 40-45 এভাবেই চলে লং রাইড। এখন তো শহরের ভিতরে আছে, এই জন্য 30-35 এরকমই আর কি। এটা হচ্ছে যে পালবাড়ির মোড়, পালবাড়ির মোড় হচ্ছে এটা। এখান থেকে বাস পাবেন কোথাও, অর্থাৎ ঝিনাইদহ রোডের বাস এখান থেকে পাওয়া যায়। ঝিনাইদহ কালীগঞ্জের রোডের বাস আপনি এখানে আসলেই পেয়ে যাবেন। বাসে সিগারেট এই জিনিসটা আসলে বেশি খারাপ। বাসে সিগারেট কেন খাবে মানুষ, আমি এগুলি না। রাস্তার অবস্থাও তো খারাপ, রাস্তার অবস্থা, পালবাড়ির অবস্থা খারাপ। আসলে সব থেকে বেশি রাস্তা খারাপ সামনে, সামনে আসলে মেন রোড, হাই রোড সেটার অবস্থা আসলে এরকম হইলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবসময় বেশি। ক্যান্টনমেন্ট এরিয়া, অর্থাৎ ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্টের মেইন গেট আছে সামনে। ওইদিকে আরও আছে, আরও করে আছে, তারপর বিমানবন্দরের দিক দিয়ে ঢোকা যায়। আমাদের অনেকগুলোই গেট, কিন্তু এটাই হচ্ছে মেন গেট আর কি। খুব সুন্দর একটা গেট করা। আস্তে আস্তে তাহলে আপনারা দেখতে পাবেন ওই যে স্বাধীনতা তরুণ যশোর সেনানিবাস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না পুরোভাবে। ওইটা ছিল যশোর সেনানিবাসের মেইন গেট। এটা রাস্তা যখন লাইট জ্বলে তখন আরও বেশি সুন্দর দেখায় আর কি, এখনের থেকে রাতে বেশি সুন্দর। আমি এক সময় ভিতরে যেতাম, আমি যখন দাউদে পড়তাম আমার কলেজের ভিতরে, তো আমরা এইখান দিয়েই ঢুকতাম বেশিরভাগ সময়, এখান দিয়ে আরবপুরের গেট দিয়ে, এই 2টা গেট দিয়ে মোটামুটি আমরা বেশিরভাগ সময় যেতাম আর কি ভিতরে। সামনে আর কি মেলা হওয়ার কথা, তো দেখি আর কি মেলা হচ্ছে। দেন আমি বাইপাসে যাবো, বাইপাসে গেলে আর কি আরও বেশি ভালো লাগবে। শহরের যান্ত্রিক পরিবেশের থেকে বাইপাসে মোটামুটি হাওয়া বাতাস ঠান্ডা, অনেক সুন্দর আর কি। আগে আমি একটু দেখে আসি মেলা হচ্ছে।
যে আমি এখন 40-এ যাচ্ছি, মোটামুটি 40-এ গেলেই এনাফ। পার হয়ে আর কি মেলা হওয়ার কথা, বৈশাখী মেলা সেখানে বেশ যদি হয় আমরা আবার পরে আসবো আর কি মেলার ভিতরে। এখন জাস্ট আমি দেখবো আর কি মেলা হচ্ছে কিনা, ফিরে যাওয়ার জন্য শুরু হয়েছে কিনা। বাবা সামনে হাতি, আসলে দেখলে খুবই খারাপ লাগে। ভয়ও লাগে আবার। কিছুদিন আগে আর কি একটা হাতির মৃত্যুর খবর আসলে আমি খুবই কষ্ট পেয়েছি, কিন্তু আমি ফেসবুকেও শেয়ার করছিলাম। আমার বয়স হয়ে যাওয়ার কারণে হাতিটি আসলে মারা যায় আর কি, চলতে পারছিল না। এটা হলো অনেক উন্নতি বয়স হয়ে গেছে হাতির, তারপরেও আর কি যে মালিকের চাপে। আসলে বন্য প্রাণীরা বনেই সুন্দর, এদেরকে যে কেন এইভাবে বেঁধে জিম্মি করে রাখে আর কি, এটাই বুঝলাম। এটা আসলে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমাদের আমার মনে হয় আর কি। যারা এইভাবে রাখে যদি সঠিকভাবে পরিচর্যা না করে তাহলে তাদেরকে বনেই ফেরত রাখা উচিত, বনেই ফেরত রেখে আসা উচিত, কারণ এরা বনে থেকেই অভ্যস্ত। এদেরকে আসলে এভাবে বেঁধে রাখা, বসে রাখা না। রাস্তা দেখছেন কেমন, কোথাও উঁচু নিচু, খুবই সমস্যা এই রোডটা। আসলে গরমের সময় আসলে ভিটামিনে যে রাস্তা ভিটামিন যখন বলে যায় তখন আসলে এই সমস্যাটা হয়। এই যে যশোর সিগন্যাল অফিস, তো মেলা এখানে আশেপাশে পাওয়া যায়। সামনের দিকে এলে মেলা হবে, ডান সাইডে অথবা বাম সাইডে। আমার মনে হয় ডান সাইডে হওয়ার কথা। এই যে রুটটা, এটা মারাত্মক খারাপ। মানে রাস্তাতে যদি রুটটা গাড়ি দেখেন, আপনি রাস্তার থেকে অন্তত 100 হাত দূরে নেমে দেওয়া উচিত। এদের চালানো এদের খুবই খারাপ, খুবই বাজে। ওই যে মেলা, মেলা এখানে আসলে কার্যক্রম চলতেছে, এখনো শুরু হয়নি। বৈশাখী আনন্দ মেলা, এটা আসলে এখনো শুরু হয়নি। ঘিরে রাখছে মোটামুটি হাতের ডান সাইডে, হাতের বাম সাইডে। তো মেলা আসলে কবে শুরু হবে কি দেখি, আমি একটু দেখে আছি। আসলে মেলাটা শুরু হবে 2025, আর এখনও কার্যক্রম শুরু হয়নি। একদম মেন রোডের পাশেই, আপনারা চাইলে আসতে পারেন। বৈশাখী আনন্দ মেলা 2025 শুরু হলে তখন আর কি